সালোক সংশ্লেষ। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও জলের বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হয় ও তৈরি খাদ্য সৌরশক্তি রাসায়নিক স্থিতিশক্তিতে রূপান্তরিত হয় এবং উপজাত বস্তুরূপে জল ও গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। সালোক সংশ্লেষের স্থান। সবুজ পাতাই উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ। পাতার মেসোফিল কলা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। ক্লোরোপ্লাস্টকে সালোক সংশ্লেষকারী অঙ্গাণু বলে। ক্লোরোপ্লাস্টের ধাত্রে স্ট্রোমা এবং গ্রানা নামক দুটি অংশ আছে। সালোক সংশ্লেষ সবুজ পাতার ঠিক কোথায় হয় এবার তা জানা যাক। সাধারণত গাছের সবুজ পাতায় সালোক সংশ্লেষ ঘটে থাকে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। একটা সবুজ পাতাকে যদি আমরা কাটি এবং অণুবীক্ষণ যন্ত্রে দেখি, তাহলে দেখব নানা ধরনের কোষ সারি দিয়ে সাজানো রয়েছে। অনেকগুলো কোষ নিয়ে তৈরি এই কলাকে মেসোফিল কলা বলা হয়। প্রধানত দুই ধরনের কোষ এখানে দেখছি। অনেকগুলি লম্বাটে কোষ, যারা হল প্যালিসেড প্যারেনকাইমা কোষ, আর অনেকগুলি গোলাকৃতি কোষ, এদের বলি স্পঞ্জি প্যারেনকাইমা কোষ। এখন একটা প্যালিসেড প্যারেনকাইমা কোষকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে দেখব কোষটির ধার ঘেঁষে অনেকগুলি ডিমের মতো বা প্রায় গোলাকার সবুজ অঙ্গাণু রয়েছে। এদের আমরা ক্লোরোপ্লাস্টিড বলি। এবার দেখি একটা ক্লোরোপ্লাস্টিডের ভেতরে কি থাকে। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি সারি সারি থলির মতো অংশ রয়েছে। এদের গ্রানা বলে। গ্রানাগুলি একটি বিশেষ তরল পদার্থের মধ্যে ভেসে আছে, একে বলে স্ট্রোমা। এবার সারি সারি থলির মতো অংশ থেকে একটা গ্রানামকে আলাদা করে এনে ওপরের পর্দাটি সরালে দেখব অজস্র গোল গোল ছোট ছোট দানা দিয়ে এই গ্রানাম নামক বাটিটি ভর্তি আছে। এই দানাগুলির নাম কোয়ান্টোজোম দানা। এই দানার মধ্যেই সালোক সংশ্লেষের সব থেকে প্রয়োজনীয় উপাদান অর্থাৎ ক্লোরোফিল সুরক্ষিত থাকে। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি হল সালোক সংশ্লেষের উপাদান: কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যালোক এবং রঞ্জক পদার্থ। কার্বন ডাই অক্সাইড সম্পূর্ণ জলে নিমজ্জিত উদ্ভিদের কার্বন ডাই অক্সাইডের উৎস হল জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, বাইকার্বনেট বা কার্বনেট যৌগ। স্থলজ উদ্ভিদরা পত্ররন্ধ্রের দ্বারা ও জলজ উদ্ভিদরা ব্যাপন প্রক্রিয়ার দ্বারা কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। জল জলে ভাসমান অর্ধ নিমজ্জিত বা
নিমজ্জিত উদ্ভিদের জলের উৎস তার চারপাশের জলাশয়ের জল। স্থলজ উদ্ভিদের জলের উৎস মাটির কণার সাথে আলগাভাবে যুক্ত কৈশিক জল। স্থলজ উদ্ভিদরা মূল রোম দ্বারা, জলজ উদ্ভিদরা ব্যাপন দ্বারা, বায়বীয় উদ্ভিদরা ভেলামেন দ্বারা জল সংগ্রহ করে। সূর্যালোক। সূর্যালোকের ফোটন কণা মুখ্যত সালোক সংশ্লেষের সময় শোষিত হয়। ক্লোরোফিল এ এবং বি মূলত নীল ও লাল আলো শোষণ করে। রঞ্জক পদার্থ। জীবকোষে আলোক শোষণ করার যৌগকে রঞ্জক পদার্থ বলে। ক্লোরোফিল। সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থিত সবুজ বর্ণের জৈব দ্রাব্য যে রঞ্জক পদার্থ সালোক সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে তাকে ক্লোরোফিল বলে। ক্লোরোফিলের প্রকারভেদ। উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট সঞ্চিত সবুজ রঞ্জক পদার্থ অর্থাৎ ক্লোরোফিল সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থের মধ্যে অন্যতম। ক্লোরোফিল এ, বি, সি, ডি এবং ই ছাড়াও ব্যাকটেরিয় ক্লোরোফিল, ক্লোরোবিয়াম ক্লোরোফিল প্রভৃতি বিভিন্ন প্রকৃতির ক্লোরোফিল উদ্ভিদ কোষে পাওয়া যায়। ক্যারোটিনয়েডস। লাল, কমলা, বাদামি প্রভৃতি বিভিন্ন বর্ণের জৈব দ্রাব্য যেসব রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের সাথে সহায়ক রঞ্জক পদার্থ হিসেবে মিশ্রিত থাকে তাদের ক্যারোটিনয়েডস বলে। ক্যারোটিনয়েডস দু ধরনের, ক্যারোটি ও জ্যান্থোফিল। ফাইকোবিলিন। নীলাভ সবুজ ও লোহিত শৈবালে ফাইকোবিলিন নামক এক প্রকার বিশেষ সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। ফাইকোবিলিন দু ধরনের, ফাইকোসায়ানিন ও ফাইকোএরিথ্রিন। সালোক সংশ্লেষ পদ্ধতি। সালোক সংশ্লেষ একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। সালোক সংশ্লেষের ধারাবাহিক বিক্রিয়াগুলি প্রধান পর্যায়ে বা দশার মাধ্যমে সংগঠিত হয়। এবার দেখা যাক পাতার মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয় কিভাবে। এখানে বলা দরকার পুরো প্রক্রিয়াটিকে দুটি দশাতে ভাগ করা হয়। প্রথমত আলোক দশা, যেটা গ্রানাতে হয়। দ্বিতীয়ত অন্ধকার দশা, যা স্ট্রোমায় হয়। আলোক দশার শুরু তখনই হয় যখন সূর্যের আলো থেকে ফোটন কণা আসে আর পাতার ক্লোরোফিল অণু তাকে শোষণ করে। এই ফোটন কণা ভীষণ শক্তিসম্পন্ন হয়, যার ফলে ক্লোরোফিল উত্তেজিত ও কার্যকরী হয়ে ওঠে। এরপরে ক্লোরোফিল অণু থেকে শক্তিশালী ইলেকট্রন আয়ন বেরিয়ে আসে, যার ফলে ক্লোরোফিল অণুর ইলেকট্রন ঘাটতি হয়। এর ফলে পাতার কোষে যে জলের অণু থাকে তা ভেঙে গিয়ে দু ধরনের আয়ন তৈরি করে। একটি হল হাইড্রক্সিল আয়ন বা OH-, অন্যটি হল হাইড্রোজেন আয়ন বা H+। এই জলের ভেঙে যাওয়ার ঘটনাটিকে ফটোলাইসিস বলে। বিজ্ঞানী হিল এই ঘটনাটিকে প্রথম লক্ষ্য করেছিলেন, তাই একে হিল বিক্রিয়াও বলে। যেহেতু OH- আয়ন ঋণাত্মক আয়ন, তাই এতে অতিরিক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনকে ত্যাগ করে হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। ওই ইলেকট্রন
ক্লোরোফিল অণুতে চলে যায়, যার ফলে ক্লোরোফিলের ইলেকট্রন ঘাটতি কিছুটা পূরণ হয়। 4টি OH মূলক একত্রিত হলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে আবার 2 অণু জল ও 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশে ফিরে যায় এবং হাইড্রোজেন আয়ন পাতার NADP'র সাথে যুক্ত হয়ে NADPH তৈরি করে। এবার ক্লোরোফিল থেকে একদম প্রথমে যে ইলেকট্রনটি বেরিয়ে গেছিল তার কথায় আসা যাক। এই ইলেকট্রন তার কিছুটা শক্তি ADP নামক যৌগকে দান করে এবং কম শক্তি নিয়ে আবার ক্লোরোফিলে ফিরে যায়। ADP ওই শক্তি নেওয়ার পর ATP নামক একটি উচ্চ শক্তিশালী যৌগ তৈরি করে। ATP'র পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যৌগ জীবদেহের যাবতীয় শক্তির যোগান দেয়। আলোক দশার কাজগুলি শেষ হওয়ার সাথে সাথে অন্ধকার দশার কাজ শুরু হয়। একে আবিষ্কারক বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুসারে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলে। প্রথমে বাতাসের কার্বন ডাইঅক্সাইড পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে পাতার কোষে এসে পৌঁছয়। তারপর কার্বন ডাইঅক্সাইডকে RUDP বা রাইবুলোজ ডাইফসফেট স্থায়ী যৌগে পরিণত হয়। এই যৌগটির নাম হল PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন PGA আগে উৎপন্ন NADPH এর সাথে বিক্রিয়া করে PGALD বা ফসফোগ্লিসারালডিহাইড নামে অন্য একটি যৌগ তৈরি করে। এই PGALDর বেশিরভাগ অংশ বিভিন্ন যৌগ গঠন করে শেষে আবার RUDP গঠন করে, আর বাকি PGALD কোষের খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। ঠিক এইভাবে সালোক সংশ্লেষ দশাটি সম্পূর্ণ হয়, অর্থাৎ গাছ তার কোষে গ্লুকোজ নামক খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষের তাৎপর্য: জীবের খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ও খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে স্থিতিকরণ, গ্লুকোজের শ্বেতসারে রূপান্তর ও সঞ্চয়ী অঙ্গে পরিবহন, পরিবেশে CO2 ও O2'র ভারসাম্য রক্ষা। অপরিহার্য খনিজ পদার্থ: উদ্ভিদের পুষ্টির জন্য সাংগঠনিক বা কার্যকারী অনুসংশ্লেষের জন্য যে সমস্ত খনিজ পদার্থ অপরিহার্য তাদের অপরিহার্য খনিজ পদার্থ বলে। অতিমাত্রিক মৌল: